আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে আমরা ৩৪ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। এখানে যদিও এটা করে দেওয়া আছে বইয়ের মধ্যে। ৬ এবং ৮ এবং ১২ এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে? তো এটা খুবই সহজ। তো এটা যদি আমরা করি, দেখো ৬ এর যে গুণিতক সেটা আমরা যদি প্রথমে বের করি। ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ১৮, ২৪, তারপরে কত আমাদের ৩০, ৩৬, ৪২, ৪৮ এভাবে হয়। এরপর দেখো ৮-এর যদি আমরা হচ্ছে গুণিতক বের করি, ৮ কে ৮, ৮ দুগুণে ১৬, ৩ টা ২৪, ঠিক আছে? তারপর দেখো তারপর হচ্ছে আমাদের ৩২, ৪০, ৪৮ এবং ৫৬, এরপর হচ্ছে ৬৪ এভাবে চলতে থাকবে। আচ্ছা, তারপর দেখো ১২ যদি ১২ কে ১২, ১২ দুগুণে ২৪, ৩ বারং ৩৬, ৪ বারং ৪৮, ৬০, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। তো এখানে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে দেখো আমাদেরকে বলছে যে ৬, ৮ এবং ১২, তাই না? এর সাধারণ গুণিতক কী হবে? এখানে দেখো ২৪ আছে, এখানেও ২৪ আছে, আর এখানেও ২৪ আছে, তাই না? তো এখানে তো আমাদের কি লিখতে হবে? ২৪ লিখতে হবে। ২৪, ঠিক আছে? আমি একটু ভালোভাবে লিখে দেই। আচ্ছা, এটা হচ্ছে ২৪। এরপরে দেখো এখানে যেমন ৪৮ আছে, এখানেও ৪৮ আছে এবং ৬ গুণিতকের মধ্যেও ৪৮ আছে। তো এখানে হবে ৪৮, এখানে হবে ৪৮। তো আগের যে আমরা ৩৩ নম্বর পৃষ্ঠায় করেছিলাম সেখানেও দেখেছো এভাবে করতে হয়। তো এখানে হচ্ছে মূলত লসাগু বের করার পালা। ঠিক আছে? তো ৬, ৮ এবং ১২ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কী হবে? ২৪ হবে। আমরা জানি লসাগু সবসময় ছোট হয়। ঠিক আছে? তার মানে এখানে ২৪ লিখে দিবা। তো এই তো হয়ে গেল আমাদের অঙ্ক। ঠিক আছে? তো এখন আমাদেরকে দেখো নিজেদের অঙ্ক করতে হবে। সেটা হচ্ছে যে এখানে বলছে লসাগু নির্ণয় করি। তো এখানে ক নাম্বার ২, ৩, ৪ লসাগু নির্ণয় করতে হবে এবং খ নাম্বার লসাগু নির্ণয় করতে হবে, গ নাম্বার এবং ঘ নাম্বারটা। ঠিক আছে? তো চলো প্রথম হচ্ছে ক নাম্বারটা এবং এটা দেখি ২, ৩ এবং ৪ এর লসাগু আমরা কীভাবে বের করব। খাতার মধ্যে করে দেখাই। তো তাহলে খেয়াল করো এখানে আমরা লসাগু কীভাবে বের করব। তো এখানে আমরা যেটি করতে পারি, এখানে খুব ভালো করে খেয়াল করো। এই দেখো, এটা হচ্ছে আমাদের ২ এবং ৩ এবং ৪ এর প্রথমে হচ্ছে গুণিতক বের করতে হবে। ২ এর গুণিতক যদি আমরা বের করি, দেখো ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২, ২৪ এভাবে হবে। ঠিক আছে? ৩ এর গণিতিক যদি আমরা বের করি, দেখো ৩ এর গণিতিক ৩ একে ৩, ২ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২, ১৫, ১৮, ঠিক আছে? তারপর দেখো ২১, তারপরে ২৪, ২৭ এভাবে চলতে থাকবে। ৪ এর গণিতিক যদি আমরা বের করি, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ১২, ১৬, ২০, ঠিক আছে? ২৪ এভাবে চলতে থাকবে। তো এখানে দেখো ২, ৩ এবং ৪ এর সাধারণ গণিতিক কী হবে আমাদের? দেখো ১২ এবং ২৪ হবে। এই যে দেখো এখানে ১২ আছে, এখানেও ১২ আছে এবং ২ এর গণিতিকের মধ্যে ১২ আছে। তারপরে এখানে ২৪ আছে ৪ এর গুণিতকের মধ্যে এবং ৩ এর গুণিতকের মধ্যে ২৪ আছে। এখানে ২৪ আছে ২ এর গুণিতকের মধ্যে। তার মানে ১২ এবং হচ্ছে ২৪ এটা সাধারণ গুণিতক। যেহেতু লসাগু বের করতে বলা হয়েছে, তো লসাগু কী হবে আমাদের? ১২ হবে। ঠিক আছে? সবসময় ১২ হবে। ঠিক আছে? লসাগু সবসময় ছোট হয়, ১২। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে খ নাম্বারটা দেখব। ঠিক আছে? খ নাম্বার আমাদের বলছিল যে ৪, ৫ এবং ৬ এর যে লসাগু সেটা বের করতে। তো এটা হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি, দেখো। এখানে ৪ এর গুণিতক আমরা বের করব। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ১২, ৪ চারা ১৬, ৪ পাঁচা ২০, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। তো তারপর দেখো ৫ এর যদি বের করি, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ১৫, এভাবে চলতে থাকবে। একেবারে ৬০ পর্যন্ত গেছে। ৬ এরটা যদি আমরা বের করি, দেখো এইভাবে চলতে থাকবে, একদম ৬০ পর্যন্ত গেছে। এখানে দেখো সবগুলোর মধ্যে শুধু এই ৬০ মিলতেছে। ঠিক আছে? সবগুলোর মধ্যে ৬০ মিলতেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা ৬০ না, এটা হচ্ছে আমাদের সবগুলোর মধ্যে ৬০ মিলতেছে। এখানে ৬০ আছে এবং এখানে ৬০ আছে, এখানে ৬০ আছে। ঠিক আছে? অর্থাৎ সবগুলোর মধ্যে হচ্ছে একই থাকতে হবে। তো এটা সাধারণ গণিতকে আমরা ৬০ পেয়েছি এবং লসাগু কিন্তু ৬০ই হবে। ঠিক আছে? তো তুমি চাইলে আরও বের করতে পারো, এটা সমস্যা নেই। তো একটা বের করলেই হয়ে যাবে এখানে অঙ্কটা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে এখানে বলছে গ নাম্বারটা। গ নাম্বার যদি আমরা এখানে দেখি, ৪ এর গুণিতক ৬ এর এবং ৮ এর বের করতে বলা আছে। তো ৪ এর গুণিতক ইতিমধ্যে আমরা জানি কত বের করতে হয়। ঠিক আছে? ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ১২ এভাবে চলতে হয়। ৬ টা বের করলে হচ্ছে এভাবে বের করতে হয়। ৬ দুগুণে ১২, ৩ ছয় ১৮ এভাবে চলতে হয়। তো ১৮ টা যদি আমরা বের করি, ৮ কে ৮, ৮ দুগুণে ১৬ এবং ২৪, ৩২ এভাবে চলতে থাকবে। এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ৪, ৬ এবং ৮ এর যদি সাধারণ গণিতক আমরা লিখি, তো এখানে দেখো আমাদের এখানে ২৪ এটা মিলতেছে এবং এখানে ২৪, এখানে ২৪।
তো 24 এরপরে দেখো আর কোনটা মিলতেছে এখানে 48 এখানে 48 এখানে 48 এটা মিলতেছে ঠিক আছে। তো গণিতিক 24 এবং হচ্ছে 48 হবে আর লসাগু 24 হবে ঠিক আছে। আচ্ছা এরপরে লাস্টেরটা গ নাম্বারটা এটা খেয়াল করো এটা হচ্ছে আমাদের দেখো এখানে। তো এখানে 8-এরটা বের করতে হবে 8কে 8 8 দুগুণে 16 3 24 এর চলতে থাকবে 12টা বের করবা 12কে 12 আবার দুগুণে 24 3 5 36 4 48 এর চলতে থাকবে এবং হচ্ছে 16টা বের করবা ঠিক আছে। তো এখানে দেখো আমাদের 48 এটা মিলে গেছে 48 এখানে মিলে গেছে এটাও মিলে গেছে। তো এর সাধারণ গণিতিক হবে তোমাদের এখানে সাধারণ গণিতিক কী হবে 48 এবং লসাগু অর্থাৎ 8 এবং 12 ঠিক আছে। আর 16 লসাগু কত হবে লসাগু হবে 48 ঠিক আছে। যেহেতু লসাগু নির্ণয় করতে বলা হয়েছে তো লসাগু 48 হবে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে 6 নম্বরে এখানে আমাদেরকে যেটি বলছে খুব ভালো করে খেয়াল করতে হবে 6 নম্বরে যে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্য তো আমরা বুঝি ঠিক আছে। দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বা 9 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার প্রস্থে টাইলস কিনলো ঠিক আছে। মানে এটা যদি হয় তোমাদের দৈর্ঘ্য ধরো 9 সেন্টিমিটার এই যে এটা এখানে যে দেওয়া আছে এটা হচ্ছে 9 সেন্টিমিটার আর এইটা হচ্ছে মূলত প্রস্থ 6 সেন্টিমিটার যেখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ 9 সেন্টিমিটার দেওয়া আছে। তো এটাই বলছে। তো টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকারের ক্ষেত্রে তৈরি করা হলো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ টাইলস এখানে বসানো হয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে। তো এই ক্ষেত্রটা বর্গাকার ক্ষেত্র একটা তৈরি করা হয়েছে। তো এখানে বলছে ক নাম্বারে যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে। আমরা যদি নয় আচ্ছা আমরা যদি এই 9 আর হচ্ছে কত 6 যদি আমরা হচ্ছে লসাগুটা বের করি তাহলে কিন্তু সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র কত সেটা আমরা বের করতে পারবো ঠিক আছে এগুলো। আর খ নম্বরে বলছে যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন ঠিক আছে। তো এটা আমরা বের করব এবং গ নাম্বার দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রে তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন সেটাও বের করব। তো যাক এখানে হচ্ছে আমাদের এই নিয়মটা অর্থাৎ এই নিয়মটা ফলো করে বের করতে হবে টাইলসের সংখ্যা ঠিক আছে এবং দৈর্ঘ্য 9 সেন্টিমিটার 18 27 36 এভাবে চলতে থাকবে। এরপরে প্রস্থ ঠিক আছে। তো এগুলো আমরা বের করে দেন হচ্ছে 18 পাবো হচ্ছে তোমাদেরই ক্ষুদ্রতম সংখ্যা এবার পরে রয়েছে 36। তো চলো এই দুইটা হচ্ছে তোমাদের একটু করে দেখাই ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা খেয়াল করি এটা কীভাবে করবা। এটা হচ্ছে তুমি জাস্ট লিখবা যে 9-এর গণিতিক বের করবো প্রথমেই। তাহলে 9 18 এবং 27 36 সেভাবে চলতে থাকবে। 6-এর গণিতিক বের করবো 6 12 18 এখানে শুধু 18 পাচ্ছি ঠিক আছে। অর্থাৎ সবচেয়ে ছোট যে বর্গাকার ক্ষেত্র সেটা হচ্ছে 18 সেন্টিমিটার হবে। এখানে 18 আছে এখানে 18 ঠিক আছে। তো লসাগু মূলত 18ই হবে। তো 18 সেন্টিমিটার হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র। ক নাম্বার আনসার শেষ। এরপরে যদি আমরা খ নাম্বারটা দেখি ক হতে আমরা কত পেয়েছি বর্গাকার ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য পেয়েছি 18 সেন্টিমিটার তাই না। তাহলে বর্গাকার ক্ষেত্রফল কত হবে 18 গুণ 18 বর্গ সেন্টিমিটার তাই না 324 বর্গ সেন্টিমিটার। তো টাইলসের ক্ষেত্রফল আমরা কী বের করবো 6 গুণ হচ্ছে 9 তাই না। তো বর্গ সেন্টিমিটার 54 বর্গ সেন্টিমিটার। এটাতে হচ্ছে জাস্ট ভাগ দিব ঠিক আছে। 354কে 324কে 54 দিয়ে ভাগ দিব কত আসে আমাদের দেখো। আমরা যদি ভাগ করি অর্থাৎ 54 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো কত আসে 2 তাই না। এখান এখান দেখো আমরা একটু ভাগ করে নিই। আমরা যদি ভাগটা দেখাই ধরো 54 এটাকে যদি আমরা ভাগ করি হচ্ছে কত দেওয়া 324 দেওয়া যদি ভাগ করি তাহলে দেখো কত আসে। প্রথমে 2 ঘর নিলে যাচ্ছে না 3 ঘরে নিতে হবে। তার মানে কত আসে দেখো। এখানে যদি আমরা 6 দিয়ে 54কে গুণ করি প্রথমে দেখি কত আসে। 6 দিয়া গুণ করলে দেখো 4 4 24 24-এর 4 হাতে রয়েছে আমাদের 2 আর 5 6 30 আর 2 হচ্ছে 32 হ্যাঁ 6 আসবে 6 আসবে ঠিক আছে। অর্থাৎ এই 6টাই হচ্ছে মূলত উত্তর ঠিক আছে। তাহলে আমাদের 6 হচ্ছে উত্তর। এখানে জাস্ট 6 লিখে দিবে। এটা ভাগ করার ফলে আসবে হচ্ছে 6 ঠিক আছে। আর সর্বশেষ যেটি বলছে যে দ্বিতীয় ক্ষুদ্রতম ক্ষেত্রফল তাই না বর্গকের ক্ষেত্রফল কত হবে। তো প্রথম তো 18 ছিল যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রফল ছিল বাহু ছিল 18 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয়টা যদি আমরা বের করি তাহলে দেখো কীভাবে করতে হবে। দ্বিতীয়টা বের করে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে কত 18 দিয়ে গুণ 2 দিতে হবে তাহলে 36
সেন্টিমিটার। এখন দেখো 36 সেন্টিমিটার বাহুর বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে? 36 গুণ 36 হবে, তার মানে এই যে 1296 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে।